মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় মানব হত্যা মহাপাপ। এ সম্পর্কে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার প্রয়াস চালানো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন, মানুষ বানাইছেন, এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করিয়া শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা ইনসানকে, আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতিকে, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্য থেকে যে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই শ্রেষ্ঠত্বর যে কারণ, অন্যান্য মাখলুকের মধ্য থেকে কি কি বৈশিষ্ট্য আল্লাহ পৃথকভাবে মানুষকে দান করেছেন, যেই বৈশিষ্ট্যের কারণে সমস্ত মাখলুকাতের মধ্য থেকে মানুষের মর্যাদা বেশি, সেই বৈশিষ্ট্যগুলো কি? আমরা আমাদের দিকে যদি তাকাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চেহারা দিয়ে সৃষ্টি করছেন, সুঠাম দেহ দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহর যত সৃষ্টি আছে, সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরা 3 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে, সুন্দর অবকাঠামো দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জুতার ফ্যাক্টরি থেকে যে জুতা বাইর হয়, একই ডিজাইনের জুতা হাজার লক্ষ পিস বাইর হয়। ক্যাটালগ একটা, ক্যাটালগ কয়টা বলেন? একটা। কাপড়ের ফ্যাক্টরি থেকে যে কাপড় বাইর হয়, একই ডিজাইনের হাজারো কাপড়, হাজারো পাঞ্জাবি, হাজারো পায়জামা একই ডিজাইনের বাইর হয়, ক্যাটালগ একটা। কিন্তু রব্বুল আলামিন অসংখ্য অগণিত লক্ষ কোটি মানব, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলের চেহারা এই জায়গার মধ্যে আল্লাহ এমন একটা ডিজাইন করছেন, একজনের ডিজাইনের সাথে আরেকজনের ডিজাইন হুবহু মিল নাই। সুবহানাল্লাহ বলেন। হুবহু কি নাই বলেন? হুবহু মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আকল দিয়েছেন, আকল, বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আকলের সাহায্যে মানুষ তার আকল দিয়া, জ্ঞান দিয়া, আকলের সাহায্য নিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার। যেমন আগে প্লেন ছিল না, এই আকল থেকেই মানুষ গবেষণা করে বাইর করছে কি বলেন? প্লেন, রকেট, মানুষ এখন চাঁদের দেশে যায়, ট্রেন, দিন দিন উন্নত যানবাহন বাইর হইতেছে। মোবাইল আগে ছিল একরকম, এখন দিন দিন উন্নত মোবাইল আসতেছে, ইন্টারনেট। মানে এগুলো সব মানুষের যে আকল আল্লাহ দান করছেন, আকলের খনি থেকে এগুলো কি হইতেছে বলেন? বাইর হইতেছে। মানুষ তার আকল দিয়া নিত্য নতুন দালান কোঠা বানাইতেছে। আগে ছিল একরকম দালান কোঠা, এখন তালাকে তালা, 5 তালা, 10 তালা, এমনকি পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ প্রতিযোগিতা করতেছে কার চাইতে কার দেশের বিল্ডিং সবচেয়ে উঁচু হবে। এটা কি করতেছে বলেন? প্রতিযোগিতা করতেছে এবং বানাইতেছে। কি করতেছে বলেন? বানাইতেছে যে আমাদের দেশেরটা সবচেয়ে উঁচু হবে, সবচেয়ে সুন্দর হবে। এগুলো কোথা থেকে আসতেছে বলেন? আকলের খনি থেকে আসতেছে। কোথা থেকে বলেন?
আকলের খনি থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। মানুষ তার আবেগ, তার অনুভূতি, তার ভালোবাসা, তার দুঃখ, তার কষ্ট, তার বেদনা, সকল কিছু তার সহপাঠীর কাছে, তার স্ত্রীর কাছে বা তার বন্ধুর কাছে, তার পাড়া প্রতিবেশীর কাছে, তার পিতামাতার কাছে প্রকাশ করার যে বাক শক্তি, ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই বৈশিষ্ট্য কার বলেন? মানুষের। আল্লাহ মানুষকে এটা দান করছেন। এই জন্য মানুষ চোখের ইশারাতে বুঝিয়ে দেয় তার প্রিয় মানুষকে সে কি বলতে চায়, তার মেসেজের মাধ্যমে বুঝিয়ে দেয় সে কি বলতে চায়, তার চিঠির মাধ্যমে বুঝিয়ে দেয় সে কি বলতে চায়, তার মুখের ব্যবহারে বুঝিয়ে দেয় তার দুঃখ, তার কষ্ট, তার বেদনা, তার সুখ, তার আরাম। কি বলেন? কথা ঠিক না বেটি? তাহলে এই যে বাক শক্তি, ক্ষমতা, এটা আল্লাহ তাআলা মানব জাতিকে দান করছেন। সুবহানাল্লাহ। এটা মানব জাতির একটা বৈশিষ্ট্য। মুহতারাম হাজিরিন, মানুষ, জীবজন্তু এরা একই রকম খানা খায়, একটা খানায় খায়, কিন্তু মানুষ এক একটা খানাকে বিভিন্ন প্রকার আইটেম দিয়া, বিভিন্ন প্রকার আইটেমে খানা ফাঁকাইয়া মানুষ খায়। না, একমাত্র মানুষেরই বৈশিষ্ট্য। তার বৈশিষ্ট্য কথা বলেন না। গোশত যে প্রাণীরা খায়, বাঘ গোশত খায়, শিয়াল গোশত খায়, এরা শুধু কাঁচা গোশতই খায়, কিন্তু মানুষ এই গোশতকে কত প্রকারে ফাঁকাইয়া খায়। কি বলেন? খায়নি? কথা বলেন না। এক একটার এক এক স্বাদ। কেউ ভুনা করে খায়, কেউ কালো ভুনা খায় গোশত, কেউ আলু দিয়ে রাঁধে, কেউ কদু দিয়ে রাঁধে, এক একজন একই স্টাইলে খায়। মাছ, ভাল্লুক মাছ খায় বা বিভিন্ন প্রাণী মাছ খায়, কিন্তু মানুষও মাছ খায়। মানুষ মাছকে কেউ ভাজি করে খায়, কেউ আবার মাছকে চচ্চড়ি করে, কেউ হাতড়া করে, কেউ তরকারি দিয়ে রাঁধে। এক একজন এক এক স্টাইল। যে বিভিন্ন প্রকার ভাবে খাদ্য খাওয়া, মশলাপাতি দিয়ে খাদ্য খাওয়া, এটা কার বৈশিষ্ট্য বলেন? মানুষের বৈশিষ্ট্য। বলেন কার বৈশিষ্ট্য? মানুষের বৈশিষ্ট্য। কোন জীব জানোয়ার এরকম খায়নি? কথা বলেন না। না, আল্লাহ তাআলা এই মানুষকে যতগুলো বৈশিষ্ট্য দান করছেন, এই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে আকল। বলেন শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি? বলেন আকল, জ্ঞান। এটা সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য আল্লাহ মানুষকে দান করছেন। অন্য জীব জন্তু কালে কি দান করেন না? বলেন আকল। আকলের মতো নিয়ামত, আকলের মতো দৌলত আল্লাহ অন্য জীব জন্তু জানোয়ারকে, অন্য সৃষ্টিকে কি করেন নাই? দান করেন নাই। কাকে দিয়েছেন? বলেন মানুষকে আল্লাহ আকল দিয়েছেন। এই জন্য যে মানুষ তারা আকলকে কাজে লাগাইয়া, কাকে কাজে লাগাইয়া? বলেন আকলকে কাজে লাগাইয়া, যে কে তার রব, কে তাকে সৃষ্টি করেছে এবং সে রব কি পছন্দ করে, কি অপছন্দ করে, যেগুলো অপছন্দ করে সে আকলের দ্বারা বুঝে অপছন্দ গুলা ছাড়ে, যেগুলো তার রব পছন্দ করে সেগুলো তার আকলের দ্বারা বুঝে সেগুলা গ্রহণ করে। এই মানুষটা তখন তার মর্যাদা, চেহারা, সুরতে, আকার, আকৃতি সে মানুষই থাকে, কিন্তু তার মর্যাদা ফেরেশতাদেরকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ওই মানুষ আকার আকৃতিতে মানুষ, চেহারা সুরতে মানুষ, কিন্তু তার মর্যাদা কি কাকে ছাড়িয়ে যায়? বলেন ফেরেশতাকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে কথাগুলো নেন। আমি নতুন নতুন বিষয়ে আলোচনা করার চেষ্টা করি, এই বিষয়ে আর আলোচনা করিনি। এখন যেই ব্যক্তি তার আকলকে কাজে লাগাইয়া রবের পরিচয় নিয়া, রব যা পছন্দ করছেন সেটা ধরে, যা অপছন্দ করেন সেটা কি করে? ছাড়ে। তখন ওই মানুষ আকার আকৃতির মানুষ থাকে, কিন্তু তার মর্যাদা কাকে ছাড়াইয়া যায়? বলেন আল্লাহর সৃষ্টি নিষ্পাপ ফেরেশতাকে কি করে দেয়? ছাড়াইয়া যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মনুষ্যত্বহীন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। কি বলছি? মনুষ্যত্বহীন মানুষ কার চাইতে নিকৃষ্ট? পশুর চাইতে নিকৃষ্ট। শুনেন, এবার আমি একটা কথা বলতেছি। আল্লাহ তাআলা জীব জন্তু জানোয়ার এগুলোর ভিতরে আল্লাহ কাম ভাব, কামনা বাসনা দিয়েছেন।
জীব জন্তু এগুলোর ভিতরে আল্লাহ কি দিয়েছেন? কাম ভাব দিয়েছেন, কামনা বাসনা দিয়েছেন। এদের আকল দেন নাই। বলেন এদের কি দেন নাই? এদের আকল দেন নাই। গরুর আকল আছে, জীব জানোয়ারের আকল আছে নি? কথা বলেন না, এদের আকল নাই। কিন্তু এদের ভিতরে কি আছে? কাম ভাগ আছে, কামনা বাসনা এদের ভিতরে কি আছে। আবার আল্লাহ তাআলা ফেরেশতাকে আল্লাহ আকল দিয়েছেন, কিন্তু তার কাম ভাগ কামনা বাসনা দেন নাই। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতাকে কি দেন নাই? আকল দিয়েছেন, কিন্তু কাম ভাগ কামনা বাসনা ফেরেশতার ভিতরে কি নাই, এটা দেন নাই। তাহলে দেখেন, জীব জন্তু এদের ভিতরে কামনা বাসনা আছে, কিন্তু এদের কি নাই? আকল নাই। তাহলে অসম্পূর্ণ। ফেরেশতা তাদের আকল আছে, কিন্তু কামনা বাসনা নাই, এরাও গুণগতভাবে অসম্পূর্ণ। কিন্তু মানুষ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সৃষ্টি আদম সন্তানকে আল্লাহ তাআলা কাম ভাব কামনা বাসনা ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, সাথে সাথে আকল দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। কি দিয়ে দিয়েছেন বলেন? আকল। এই দুইটা জিনিস আল্লাহ মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। তার কাম ভাগও আছে, কামনা বাসনা আছে, আবার আকল আছে। যেই ব্যক্তি তার আকলকে খরচ করে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে, কাকে খরচ করে বলেন? আকলকে, বিবেককে কাজে লাগাইয়া কামনা বাসনা কে সে কি করে? নিয়ন্ত্রণ করে। আল্লাহ যে ব্যবস্থায় ওইভাবে সে চালায়, চলে, তখন এই মানুষ সে আর মানুষ থাকে না, সে ফেরেশতাদেরকে মর্যাদার দিক দিয়ে ছাড়াইয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু যে মানুষ তাকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, এক হচ্ছে আকল, আর একটা হচ্ছে কি? কাম ভাগ কামনা বাসনা মানুষের ভিতরে দিয়েছেন, কিন্তু সে আকলকে কাজে না লাগাইয়া বরং কামনা বাসনা মন যা চায় সে তাই করে। কি যা চায় বলেন? মন যা চায় সে তাই করে। মন যেভাবে বলে ওইভাবে সে চলে, তার কামনা বাসনা সে পূরণ করে। রব কি বলছেন? আকল দিয়ে সেটা কি করে না? খরচ করে না। তো সে ব্যক্তি চেহারা সুরতে আকার আকৃতিতে সে মানুষ, কিন্তু রবের দৃষ্টিতে সে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কি বলছি কথা? যে মানুষ তার আকলকে খরচ করে কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে, আমল করে, আল্লাহ যা পছন্দ করেছেন সে অনুযায়ী আমল করে, তার মর্যাদা ফেরেশতাকে ছাড়াইয়া যায়। আবার যে মানুষ তার আকলকে খরচ না করিয়া কামনা বাসনা মন যা চাই সে অনুযায়ী জিন্দেগি পরিচালনা করে, তো চেহারা শুরুতে মানুষই থাকে, কিন্তু সে আল্লাহর দৃষ্টিতে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন না। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা আমি বহু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন আমি বহু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জাহান্নাম বানাইছি। আমি যেন বললাম, ওগো আল্লাহ, আপনি কাদের জন্য জাহান্নাম বানাইছেন? তারা কারা? কোন গুণের দোষের কারণে তারা জাহান্নামে যাবে? তো আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি একটা দিল দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু তারা বিবেক দিয়েছি, বিবেক খরচ করে না, দিলকে কাজে লাগায় না। দিলকে কি করে না বলেন? কাজে লাগায় না। অন্তর দিয়ে অনুধাবন করে না। আমি তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দিয়ে অনুধাবন করে না। খেয়াল করে কথাটা নেন, কি বলছেন আল্লাহ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জাহান্নাম বানাইছি। তো তারা কারা? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, এই অন্তর দিয়ে তারা সত্যকে অনুধাবন কি করে না? করে না, সত্যকে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়া সঠিক জিনিস দেখিয়াও দেখে না। চোখ দিয়া সঠিক জিনিস কি দেখিয়াও দেখে না, দেখিয়াও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাকে আমি কান দিয়েছি, কান দ্বারা সত্যটা শুনিয়াও গ্রহণ করে না। নাউজুবিল্লাহ বলেন না। শুনিয়াও কি করে না? সত্যটা কি করে না? গ্রহণ করে না। একজন বলতেছে, ভাই এটা তো জায়েজ না, এটা হারাম। তো সে শুনছে, কিন্তু সে এটা কি করে না? গ্রহণ করে না।
সে অজুহাত দেয়, আমার স্ত্রী মানে না, আমার ছেলে মানে না, আমার প্রতিবেশী মানে না, আমি কি করব, এরকম অজুহাত দেয়। এই অজুহাত দিয়ে মানুষকে বোঝানো যাবে, আপনাকে বোঝানো যাবে, আমাকে বোঝানো যাবে, কিন্তু রবকে বোঝানো যাবে না। কথা বলে না, রবকে বোঝানো যাবে না। এই অজুহাত দিয়ে রবকে বোঝানো যাবে না। এই জন্য আপনি বলছেন ভাই এটা অন্যায়, কিন্তু সে শুনিয়েও কি করে না, শুনে না, সত্যকে সে নেয় না। সে অজুহাত দিয়া ব্যাস, যে আমার স্ত্রী নারাজ হওয়া যাবে না। কি বলছি বলেন, আমার স্ত্রীকে নারাজ করা যাবে না, ছেলে সন্তানকে নারাজ করা যাবে না, আল্লাহ নারাজ হোক তাতে কিছু যায় আসে না। নাউযুবিল্লাহ। তার হাত বক্তব্য এটাই, বিলেন বক্তব্য এটা না, কোরআন হাদিসে বলতেছে এটা জায়েজ নাই। এখন আমি করতেছি কেন? স্ত্রী মানে না, ছেলে সন্তান মানে না, আত্মীয় স্বজন মানে না, তাদের রক্ষার্থে এখন এটা করতেছি, আমার মনে চায় না। তার মানে কি, আল্লাহ আপনারটা থাক, আগে এদেরকে কি করে লই, রাজি খুশি করে লই, আপনারটা পরে। নাউযুবিল্লাহ বলেন না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা সত্য শুনছে শুনিয়াও সেটা গ্রহণ করে না। আমাদের দেশের, আমাদের এলাকার সংস্কৃতি কি জানেন? আমি একটা অন্যায় করছি, আমি কি করছি বলেন, অন্যায় করছি। এখন আপনি আমাকে বলছেন হুজুর আপনি তো এটা অন্যায় করছেন, আপনি আমারে বলছেন না, অপরাধী আপনি কইছেন কা, বলেন অপরাধী কে? আপনি অপরাধী, আপনি বলছেন কে আমার অন্যায়টা? আমি যে অন্যায় করছি এটা অন্যায় না, বলেন আমাদের সংস্কৃতি কি বলেন? আমি যে অন্যায় করছি এটা কি বলেন, অন্যায় না। আপনি যে বলছেন আমারে হুজুর আপনি এটা অন্যায় করছেন, আপনি কইছেন কা আপনি অন্যায় করছেন? এখন আপনি কি করতেছেন, আপনি ছেলে আপনার মেয়ে কেউ হুজুরের সাথে কথা বলবো না, হুজুরের সালামও দিব না, হুজুরের সাথে নামাজও পড়বো না, হুজুরে কিনলে কইছে আমি এটা অন্যায় করছি। কথা বলছেন নাকি? হুজুরে কইছে কিনলে এটা অন্যায়, বলাটা কি হয়েছে বলেন? অন্যায়কে অন্যায় বলাটা হয়েছে অন্যায়। আমাদের সংস্কৃতি এটা, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে উঠার তৌফিক দান করেন, সকল বলি আমিন। তো মুহতারাম হাজিরিন, কি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু সংখ্যক জিন এবং ইনসানের জন্য জাহান্নামকে প্রস্তুত করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়া সঠিক জিনিস সত্যকে অনুধাবন করে না। ওয়ালাহুম আযানুল লা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ দিয়া সত্যকে দেখিয়াও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কান দিয়া সত্যটা শুনিয়াও শুনে না। আল্লাহ কি বলতেছে, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। নাউযুবিল্লাহ বলেন না। এই মানুষদেরকে আল্লাহ কি বলছে, কথা বলেন, এরা হচ্ছে চতুষ্পদ যন্ত্র। এরপর আল্লাহ কি বলছেন, বালহুম আদল, এরা চতুষ্পদ যন্ত্র চাইতেও পথহারা নিকৃষ্ট। বলেন না নাউযুবিল্লাহ। চেহারা সুরতে আকার আকৃতিতে মানুষ, কিন্তু তার ভিতরে আল্লাহ তিনটা দোষের কথা বলছেন। এটা আকল বিবেক, সেটা খাটাইলো না, সত্যকে বুঝলো না, চোখ দ্বারা সত্যকে দেখিয়েও দেখলো না, কান দ্বারা সত্যকে শুনিয়াও শুনলো না। এদেরকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু। এরকম বলে বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু চাইতেও কি বলেন, নিকৃষ্ট। কেন আল্লাহ এটা বলছেন শুনেন, চতুষ্পদ জন্তুকে আল্লাহ কামনা বাসনা দিয়েছেন, আকল দেন নাই। কি বলছিলাম, চতুষ্পদ জন্তুকে আল্লাহ কি দিয়েছেন বলেন, কামনা বাসনা দিয়েছেন, কিন্তু কি দেন নাই, আকল দেন নাই। এই জন্য চতুষ্পদ জন্তুর কামনা বাসনা আছে। মালিক তাকে বলতেছে, এই গরু তোকে বলতেছি আমার কথা কান দিয়া শোন। গরু শুনতেছে, চোখ দিয়া দেখতেছে, আমার ক্ষেতের ঘাস ছাড়া অন্য কারো ক্ষেতের ঘাস খাবি না। এটা গরুর কইছে মালিকে। গরু শুনছে নাকি, শুনবো নি? কথা বলেন, শুনবো নাকি? কেন শুনবে না? তারা আকল নাই। কি নাই? কথা বলেন, তার আকল নাই। তার কাছে তার মালিকের ক্ষেতের ঘাস যেমন, মালিক ছাড়া মালিকের অন্যজনের ক্ষেতের ঘাস তার কাছে কি তেমনই। সেইটাকে হালাল মনে করবে, ওটাকে হালাল মনে করবে। কেন? তার আকল নাই। কি নাই? কথা বলেন, তার আকল নাই। এই জন্য মানুষকে আল্লাহ আকলের দৌলত দান করছেন। কাকে দান করছে বলেন? মানুষকে আল্লাহ আকলের দৌলত দান করছেন। এই জন্য মানুষ
যদি আকল খরচ না করে, বিবেক খরচ না করে, চোখ দিয়া সত্য জিনিস দেখিয়াও দেখে না, কান দিয়া সত্য জিনিস শুনিয়াও না শুনে, তো সে আসলে মানুষ নয়। আল্লাহ বলতেন সে চতুষ্পদ জন্তু চাইতো কি বলে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এদের মুহতারাম হাজিরিন, মানুষ হইতে হইলে আমাদেরকে বিবেক খরচ করতে হবে, চোখ দিয়ে সত্য জিনিস দেখতে হবে, গ্রহণ করতে হবে, কান দিয়া সত্যকে শুনতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি হবো বলেন? মানুষ হব। কিন্তু যে মানুষ, তার ভিতরে যদি এই মানুষত্ব না থাকে, তিনটা গুণ, দোষ যদি সে দৌড়াইতে না পারে, তখন তার দ্বারা মানুষের ক্ষতি হবে। সে মানুষকে হত্যা করবে, মানুষের রক্ত বাইর করিয়া তার কাছে মজা লাগবে। রক্ত বাইর করে তার কাছে কি লাগবে? কথা বলেন। রক্ত বাইর করিয়া তার কাছে মজা লাগবে। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে সূরা মায়দার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, কি বলছি? কোন ব্যক্তি যদি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিকে হত্যা করলো না, বরং সে পুরা জাতিকে হত্যা করলো। নাউযুবিল্লাহ বলেন না, পুরা জাতিকে সে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে বাঁচাইয়া দিল, সে শুধু এই ব্যক্তিকে বাঁচালো না, বরং পুরা জাতিকে সে বাঁচাইয়া দিল। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষ হত্যা করা মানে একজনকে হত্যা করা মানে একজনকে করলাম না, একটা মানুষকে হত্যা করা মানে পুরা জাতিকে হত্যা করা অন্যায়ভাবে। কিভাবে? কথা বলেন। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা মানে পুরা জাতিকে হত্যা করা। শুনেন, আল্লাহ পুরা জাতিকে বলছেন হত্যা করা। একজন ব্যক্তি আপনার সামনে সে দাঁড়াইছে, আপনার কাছে অস্ত্র আছে, আপনার ক্ষমতা আছে, আপনি তাকে মেরে দিয়েছেন। আপনি দেখতেছেন সে একজন ব্যক্তি, কি দেখতেছেন বলেন? সে একজন ব্যক্তি, কিন্তু না, এই ব্যক্তি এখানে যে দাঁড়াইছে, এই 25 বছর 30 বছর পর্যন্ত বয়স আসার জন্য তার মার অনেক ঘাম শ্রম তার পিছনে গেছে, তার বাবার অনেক ঘাম শ্রম তার পিছনে গেছে, তার মায়ের অনেক স্বপ্ন তার জন্য, তার বাবার অনেক স্বপ্ন তাকে নিয়ে, তার ছোট ভাইয়ের অনেক স্বপ্ন তাকে নিয়ে, তার বোনের অনেক স্বপ্ন তাকে নিয়ে, সেও নিজেকে নিজে অনেক স্বপ্ন দেখছে। আমি পড়ালেখা শেষ করব, আমি চাকরি নেব, আমি বিবাহ করব, আমার ছেলে সন্তান হবে। এই জন্য আপনি যে যাকে মারছেন, অন্যায়ভাবে হত্যা করছেন, যে কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আপনি দেখেন সে একজন না, তার পিছনে তার মায়ের স্বপ্নকে আপনি হত্যা করলেন, তার বাবার স্বপ্নকে আপনি হত্যা করলেন, তার মায়ের এই 25 বছরের কষ্টকে আপনি হত্যা করলেন, তার মায়ের আশাকে আপনি হত্যা করলেন, তার বাবার আশাকে আপনি হত্যা করলেন, তার ভাইয়ের আশাকে আপনি হত্যা করলেন, তার বোনের আশাকে হত্যা করলেন, এবং তার যে ব্যক্তিগত চাহিদা, ওই চাহিদাকে আপনি হত্যা করলেন। নাউযুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, সে শুধু তাকে হত্যা করলো না, বরং সে পুরা মুসলিম জাতিকে হত্যা করে ফেলল। নাউযুবিল্লাহ, পুরা মুসলিম জাতিকে হত্যা করে ফেলল। ভাই, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনার ক্ষমতা আছে, আপনার শক্তি আছে, আপনার অস্ত্র আছে, আপনি ব্যক্তিকে যে মারলেন, আপনার তো ভাই আছে, সে তো কারো না কারো ভাই, সে ভাই না কারো, কথা বলেন না। আপনি যে তাকে মারলেন, আপনারও তো ভাই আছে, সেও তো কারো না কারো ভাই। আপনিও তো কোনো মায়ের সন্তান, সে তো কোনো মায়ের সন্তান। আপনিও তো কোনো বাবার সন্তান, সেও তো কোনো বাবার সন্তান। আল্লাহ বুঝার তৌফিক দান করে সকল বলি আমিন। মানুষের রক্ত এখন সহজ হয়ে গেছে। বলেন, মানুষের রক্ত কি হয়ে গেছে? মানুষের রক্ত এখন সহজ হয়ে গেছে। সহজ মানুষের রক্ত এখন দেখা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, তো সেই ব্যক্তিকে হত্যা করলো না, বরং পুরা জাতিকে হত্যা করলো। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে বাঁচায়া দেয়, তো সে ওই ব্যক্তিকে বাঁচালো না, বরং পুরা জাতিকে সে বাঁচায়া দিল। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন বিষম অন্ধকার হয়ে জালিমের জন্য দেখা দিবে। কি বলেন? জুলুম। যে ব্যক্তি অন্য মানুষের উপরে জুলুম করবে,
এই জুলুম করনেওয়ালার জন্য কিয়ামতের ময়দানে জুলুম বিষম ভয়াবহ অন্ধকার হয়ে দেখা দিবে। মুহতারাম হাজিরিন, আমাদের এলাকার মধ্যে বা আমাদের মধ্যে একজন মানুষ যখন চতুর্দিক থেকে বিপদে পড়ে, তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছেন? সে বলে, ভাই আমার চোখের মুখে সব আঁধার দেখি, চতুর্দিকে সব আঁধার দেখি। কিন্তু সে দিনের বেলা এটা বলতেছে। কোন বেলায় কথা বলেন? দিনের বেলা এটা বলতেছে, আমার চতুর্দিকে সব অন্ধকার দেখি। কি ভাই আপনি চতুর্দিকে কি অন্ধকার দেখেন? এখন তো সূর্য আছে, দিন। বলে, ভাই আমার নিজেরও অসুখ, আমার ছেলের অসুখ, আমার মেয়েরও অসুখ, আমার মায়ের অসুখ, বাবারও অসুখ, স্ত্রীর অসুখ। আমার কাজকর্ম অসুস্থতার কারণে করতে পারি না, টাকা পয়সা হয় না, নিজের চিকিৎসা করতে পারি না, সন্তানদেরকে ডাক্তার দেখাইতে পারি না। এই জন্য বলতেছি চতুর্দিকে কি দেখি? অন্ধকার দেখি। যদিও দিন, কিন্তু সে মুসিবতের কারণে চতুর্দিকে কি দেখে? কথা বলেন, অন্ধকার দেখে। কিন্তু দুনিয়ার মুসিবত, দুনিয়া যত মুসিবতে পড়েন, একজন আপনাকে দেয় না, তার একজন দিবে। একজন ধার দেয় না, তার একজন দিবে। ধার না দিলে সমাজবাসী টাকা উঠাই আপনার চিকিৎসার জন্য চেষ্টা করবে। করবেন এই কথা বলেন না? দিবে। মানুষ এখনো পৃথিবীতে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে যখন কোনো মানুষ বিপদে পড়ে যাবে, তার পাশে তার স্ত্রী এসে দাঁড়াবে না, তার মা দাঁড়াবে না, তার বাবা দাঁড়াবে না, তার বন্ধু বান্ধব, ছেলে সন্তান কেউ তার পাশে আসি দাঁড়াবে না। আর রব্বুল আলামিন তো জালিমের উপরে গোস্বাবনত অবস্থা থাকবে, গোস্বা অবস্থা থাকবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন জালিমের জন্য ভয়াবহ অন্ধকার হয়ে দেখা দিবে। নাউযুবিল্লাহ। এজন্য আমি যাকে মারতেছি, আমি যাকে হত্যা করতেছি, আমার দ্বারা যে মানুষের জীবন শেষ হয়ে যাইতেছে, আমি তো তার উপরে জুলুম করছি। কি করছি? কথা বলেন, আমি তার উপরে জুলুম করছি। এই জুলুম কিয়ামতের ময়দানে আমার জন্য, আমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। নাউযুবিল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কিসের ভয়ে? কথা বলেন, কথা বলে না। কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোমরা মনে করতেছো তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াও। আল্লাহ বলে, না, রিজিক আমি তোমাদেরকে দেই। তোমাদেরকে যেমন আমি রিজিক দেই, তোমাদের সন্তানের রিজিক আমি দেব। সুবহানাল্লাহ বলেন না। কে দিবে রিজিক? কথা বলেন। এই জন্য আমার দুইটা সন্তান, না আর সন্তান নেওয়া যাবে না, আর সন্তান নিলে এদেরকে খাওয়াবে কে, এদেরকে পড়াশোনার খরচ দিবে কে, এইসব কথাবার্তা মানে ইমান হারা হয়ে কথাবার্তা। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে আসে। বলেন, প্রত্যেকটা মানুষ কি নিয়ে আসে? বলেন, রিজিক নিয়ে আসে। আপনি মনে করছেন যে আপনার ছেলে আপনার খায় না, সে তার রিজিক নিয়ে পৃথিবীতে আসছে। এই শুনেন, আপনার ঘরে মেহমান আসছে, আপনি মনে করেন আপনার ঘরেরটা খাইতেছেন, না, মেহমান তার রিজিক নিয়ে আপনার ঘরে আসছে। সুবহানাল্লাহ বলেন না। মেহমান কার রিজিক নিয়ে আসছে? তার রিজিক নিয়ে আপনার ঘরে আসছে। আপনারটা সে খায় নাই, তার রিজিক সে খেয়েছে। এই জন্য মেহমান আসলে আমাদের মন কালা হয়ে যায়। কি বলেন? চেহারা ইয়ে হয়ে যায়, আরে এসব কি খাওয়াবো না, সে তার রিজিক নিয়ে এখানে আসছে। এই জন্য মেহমানের মেহমানদারি করে সুন্নত নিয়ে আপনি মেহমানদারি করেন। তো বলতেছিলাম যে মানুষ সন্তান গর্ভে আসছে, গর্ভে চলে আসছে সন্তান, মানুষ রিজিকের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে ফেলে। করেনি? কথা বলেন না। অসংখ্য গণিত মানুষ সন্তানকে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তোমাদের জন্য রিজিক, তোমরা মনে করছো তোমরা খাইতেছো না, তোমার রিজিক চাকরির মাধ্যমে আসতেছে, কিন্তু মূল রিজিক আসতেছে কার থেকে? কথা বলেন, আল্লাহ। চাকরি মাধ্যম, ব্যবসা মাধ্যম, এগুলোর মাধ্যমে রিজিক আসে, কিন্তু মূল রিজিকের ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহই রিজিক দেন। কে দেন? বলেন। এই জন্য তোমাকে যেমন রিজিক আমি দিচ্ছি, তোমার আনেওয়ালা সন্তান তাকেও রিজিক আমি দেব। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে না মারার জন্য, মানে মানুষ হত্যা করার জন্য আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। মুহতারাম হাজিরিন, মানুষ হত্যা, এবার আসেন, মানুষ হত্যা 3 কারণে মানুষ হত্যা করা যাবে। কয় কারণে? বলেন। সেটা আপনি আমি না, মুসলিম শাসকে। কে? বলেন। মুসলিম শাসক 3 কারণে মানুষের মৃত্যুদণ্ড দিতে পারবে। 3 কারণে মানুষকে হত্যা করা জায়েজ। মুসলিম শাসক এটা করবে। কে করবে? বলেন। মুসলিম শাসক 3 কারণে। তার মধ্যে 1 নম্বর, কোন মুসলিম পুরুষ, বিবাহিত পুরুষ, মুসলিম বিবাহিত পুরুষ, মুসলিম বিবাহিতা মহিলা,
মুসলিম বিবাহিত পুরুষ সে যদি কোনো অন্য মহিলার সাথে, তার ভাবির সাথে হোক বা যার সাথে হোক, সে যদি জেনা করে, বিবাহিত পুরুষ, কি পুরুষ কথা বলেন, বিবাহিত পুরুষ, সে অন্য মহিলার সাথে পরকিয়া করিয়া জেনা করে, তো ইসলাম শরীয়তের শাস্তি তাকে পাথর মেরে হত্যা করা হবে। কি মেরে কথা বলেন, পাথর মেরে হত্যা করা হবে। কোন মহিলা, বিবাহিত মহিলা, সে যদি অন্য কোন মহিলার সাথে পরকিয়া করে, জেনা করে, তো ইসলামের শরীয়তের নির্দেশ তাকে পাথর মেরে হত্যা করা হবে। মুহতারাম হাজিরিন, দেখেন ইসলামী শরীয়তের এই আইনটা যদি ইসলামী শরীয়ত অনুযায়ী প্রয়োগ হইতো, কোন পরকীয়া ব্যক্তি যদি এরকম জেনা করে তাকে ধরিয়ে যদি পাথর মেরে প্রকাশ্যে হত্যা করা হইতো, তো পুরা বাংলাদেশ থেকে পরকীয়া শেষ। বাংলাদেশে পরকীয়া কি শেষ? ভাই আপনার আপন ভাইয়ের বউকে নিয়ে ভাগতো না, ভাগদুরি কথা বলেন না, দুলা ভাই শালিকে নিয়ে পালাইতো না, তারপরে চাষি আপনার বাতিজা শাসিকে নিয়ে পালাইছে, ভাইবোটা শাসিকে নিয়ে কি করছে, তাহলে আমরা দেখতেছি প্রতিদিন নেটের মধ্যে আসতেছে। এই পরকীয়ার অভিশাপ সারা বাংলাদেশে, প্রতিটি বাড়ি, প্রতিটি এলাকা 2-3 ছেলে রাখিয়া মহিলা চলে আসে আরেকজনের সাথে পরকীয়া করতেছে। যদি ইসলামী শরীয়তের আইনটা প্রয়োগ হইতো, কোন বিবাহিত পুরুষ বা কোন বিবাহিত মহিলা যদি অন্য কারোর সাথে জেনা করে, তাকে পাথর মেরে হত্যা করা হবে। একজনে যদি করতো, বেশ 100 জন সোজা। সোজা নিয়ে কথা বলেন না, 100 জন সোজা। এই জন্য 3 কারণে মুসলমানকে মারা যায়, তা আমরা না, ইসলামী শাসক কয় কারণে মারবে কথা বলেন? 3 কারণে। 1 নম্বর কি? বিবাহিত মুসলমান, বিবাহিত পুরুষ, মুসলমান বিবাহিতা মহিলা যদি জেনা করে, তাহলে তাকে পাথর মেরে হত্যা করবে। কথা বুঝে আসছেন? 2 নম্বর, কোন মুসলমান যদি অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তি কিভাবে অন্যায়ভাবে হত্যা করে ফেলছে, তো এরও বদলা হয়েছে, সে ওই ব্যক্তিকে যেভাবে হত্যা করছে তাকে এইভাবে হত্যা করা হবে। কথা বুঝছেন নাকি? এরকম যদি হত্যার বিচার করা হইতো, ইসলামী রাষ্ট্র যদি হইতো যে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, তো তাকেও ওইভাবে হত্যা করা হবে, তাহলে মানুষ খুনের হইতো নি? কথা বলেন না। এখন প্রতিদিন আপনি খবরে দেখবেন শুধু খুন হইতেছে, মানুষ খুন হইতেছে। ওই যে আইন আছে, প্রয়োগ নাই। তাহলে কয় কারণ বলছি বলেন? 3 নম্বর, কোন মুসলমান যদি কাফের হয়ে যায়, কোন মুসলমান যদি হিন্দু হয়ে যায়, কোন মুসলমান যদি ধর্ম ত্যাগ করে, তাকেও ইসলামী শাসক হত্যা করে ফেলবে। কি করে ফেলবে কথা বলেন? এই 3 কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। বলেন, এই 3 কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা কি নাই কথা বলেন? জায়েজ নাই। বুঝছেন নি কয় কারণ? এই 3 কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। এখন মুসলমানের লাশ পড়তেছে, মুসলমানের রক্ত বাইর হইতেছে, মুসলমান প্রতিদিন মারা যাচ্ছে। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি কি হবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, তো তার স্থান হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। তার স্থান কি হবে কথা বলেন? তার স্থান হবে জাহান্নাম, সে জাহান্নামী হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, খালিদান ফিহা, সে জাহান্নামে আজীবন থাকবে। বলেন না নাউজুবিল্লাহ, সে স্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াগাদিবাল্লাহ, শুধু তাই সে জাহান্নামী হবে, সারা জীবন জাহান্নামে থাকবে, এ পর্যন্ত শেষ না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াগাদিবাল্লাহ, তার উপর আল্লাহর গজব বর্ষিত হবে। নাউজুবিল্লাহ বলেন না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাহু, এবং তার উপর আল্লাহ লাহানাত বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। এখানেই শেষ নয়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য সবচাইতে কঠিন আযাব যেটা, ভয়াবহ আযাব যেটা, ওই আযাব তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। যে কি করবে বলেন? অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করবে। সে যদি মুসলমান হয়, সে যদি নিজেকে মুসলমান দাবি করে, তো সে এই আয়াত যদি শুনে, তো সে অন্য কোন মুসলমানকে হত্যা করতে পারে না, অন্য কোন মুসলমানের শরীর থেকে রক্ত ঝরাইতে পারবে না। কারণ সে যার ক্ষমতা বলে, যার হুকুমের কারণে অন্য মানুষকে হত্যা করতেছে, এই মালিকের উপরও বড় মালিক আছে। আসেনি কথা বলেন না? ওই মালিকে বলতেছে, অন্যায়ভাবে যদি কোনো মুসলমানকে তুমি হত্যা করো, তো তুমি জাহান্নাম, তোমার স্থান হবে জাহান্নাম, এবং খালিদান ফিহা, ওখানে তুমি থাকবে, এবং আল্লাহর গজব, আল্লাহর লাহানাত তোমার উপর বর্ষিত হবে।
এবং আযাবের মধ্যে সবচেয়ে ভয়াবহ আযাবগুলো তার জন্য বরাদ্দ। বলেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে তো কিয়ামতের ময়দানে এই মানুষ হত্যার বিচার সর্বপ্রথম নেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন না, হত্যার বিচার সর্বপ্রথম নেওয়া হবে। এজন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে সর্বপ্রথম হত্যার সূচনা কাবিল করছে, তার ভাইকে হত্যা করছে। তার ভাইকে কি করছে? হত্যা করছে। এই হত্যা করার কারণে সে মানসিক, যে হত্যাকারী সে মানসিক মানে অশান্তির মধ্যে থাকে। পিতা তার উপর আদম আলাইহিস সালাম অসন্তুষ্ট, তার মা তার উপর অসন্তুষ্ট, তার বোনটা তার উপর অসন্তুষ্ট। এটা মানসিক চাপ। আর আখিরাতে আযাব আছেই। কাবিল সে পৃথিবীতে প্রথম মানুষ হত্যার সূচনা করছে। এই জন্য পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে অন্য মানুষকে হত্যা করবে, তো তাদের হত্যার একটা অংশ, হত্যার গুনার একটা অংশ যে করছে তার তো থাকবেই, অতিরিক্ত একটা অংশ কাবিলের আমলনামায় অটো চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কারণ সে পৃথিবীতে প্রথম কি করছে? হত্যার সূচনা করছে প্রথম। ফেরাউন সে দ্বিতীয় নম্বর খুনি। ফেরাউন সে নিজেকে খোদাই দাবি করত এবং সে মিশরের সমস্ত নদী মনে করতো, নদীরা সে দাবি করতো সমস্ত নদী আমার কথা মতো চলে, এটা সে দাবি করত। তো সে তার একটা স্বপ্নের কারণে বনী ইসরায়েলের হাজার হাজার শিশুকে সে হত্যা করছে। কি করছে বলেন? হাজার হাজার শিশুকে ফেরাউন কি করছে? হত্যা করছে। আর আল্লাহ তাআলা দেখেন, সে যে দাবি করতে নদীগুলো আমার কথা মতো চলে, এই দাবি করা নদী যেগুলো আছে তার মধ্যে একটা নদীর মধ্যে তাকে ডুবাই আল্লাহ কি করছেন? হত্যা করছেন তাকে। যখন সে মারা যাচ্ছে, মৃত্যুর ফেরেশতাকে যখন দেখছে, তখন সে বলে আমি ঈমান এনেছি, আমি ঈমান এনেছি। মৃত্যুর সময় যখন ফেরেশতা চলে আসে, ওই সময় তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এজন্য মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করে, একটা কুকুর, 10টা কুকুর মিলে একটা কুকুরকে হত্যা করে, একটা কুকুরকে কামড়ায় মারে, এটা অবাক হওয়ার বিষয় না, এটা স্বাভাবিক বিষয়। কারণ কুকুরের ভিতরে হিংস্রতা আসে, তার সৃষ্টিগতভাবে। এটা বলেন, সৃষ্টিগতভাবে কি কুকুরের ভিতরে হিংস্রতা? তার বিবেক নাই, সে সৃষ্টিগতভাবে হিংস্রতা তার ভিতরে আসে। এই জন্য সে কি করে? কুকুরকে কামড়ায় কুকুর মারে। এটা অবাক হওয়ার কিছু না। কিন্তু মানুষ, তাকে আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছেন, শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন, তাকে আল্লাহ আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। সে যখন অন্য মানুষকে হত্যা করে, তো সে কুকুর শিকলের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। বলেন না নাউযুবিল্লাহ। কারণ হিংস্রতা এটা মানুষের স্বভাব না, এটা কুকুরের স্বভাব। কার স্বভাব? কথা বলেন, কুকুরের স্বভাব। এই জন্য যে ব্যক্তি মানুষকে হত্যা করে, তো সে হিংস্র হয়ে যায়। আর এরকম ব্যক্তির যদি শাস্তি না দেওয়া হয়, শাস্তির বিধান না থাকে, তাহলে ওই সমাজ ব্যবস্থা, ওই রাষ্ট্র ব্যবস্থা ঠিক থাকে না। বলেন, হত্যার যদি বিচার না হয়, তাহলে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কি থাকে না? কথা বলেন, ঠিক থাকে না। এই মারামারি চলতে থাকবে, চলতে থাকবে, ঠিক থাকবে না। এই জন্য যখন কোন ব্যক্তি অন্যায়ভাবে হত্যা হবে, সাথে সাথে উপযুক্ত বিচার করার প্রয়োজন। কে তা আমার দলের লোক, কে আমার ঘরের লোক, কে আমার ছেলে, কে আমার মেয়ে না, সে হত্যাকারী। বলেন, সে কি? হত্যাকারী। তার বিচার হবে। যখন তার এই বিচার হবে, তখন আর এই বাংলাদেশে বা যে কোনো জায়গায় তখন হত্যার কি হবে না, মানুষ ভয় পাবে। কিন্তু বিচার যদি না থাকে, তখন দিন দিন হত্যা বাড়বে না কমবে? কথা বলেন, চলতেই থাকবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূলের জামানায় সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, একজন ইহুদি একটা মেয়েকে তার স্বর্ণ অলংকার তার থেকে জোর করে নেওয়ার জন্য চাইছে, মানে লুট করে নেবে, চুরি করে নেবে, মেয়ে দিতেছে না। তখন সে পাথর দিয়ে মেয়েকে আঘাত করিয়া থেতলে দিয়েছে। আমরা ছেঁচি দিয়েছে বা থেতলে দিয়েছে। এই অবস্থা, মেয়ের অবস্থা খুব খারাপ, কাহিল অবস্থায় মেয়েকে নিয়ে আসছে রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমাকে কি এই ইহুদি পাথর দিয়ে এভাবে থেতলেছে? সে ভয়ে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল বলছে, তোমাকে কি এই ইহুদি এরকম করছে? সে বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ। আবার রাসূল বলছে, এই তোমাকে কি ইহুদি এরকম করছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি আমাকে এই পাথর দিয়ে আঘাত করে আমার স্বর্ণ অলংকার কি নিয়ে গেছে। এত আঘাত করছে যে ওই মেয়ে কিছুক্ষণ পরে কি গেছে? মারা গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবা কেরামকে যে ইহুদিকে ধরিয়ে আনি, সে যে পদ্ধতিতে মেয়েটাকে পাথর দিয়ে থেতলায় মারছে, তাকেও এইভাবে পাথর দিয়ে আঘাত করে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
এভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমার কথা বুঝছেন নাকি? এই জন্য কোন খুনি বা কোন ব্যক্তি যখন কোন মুসলমানকে, কোন ব্যক্তিকে হত্যা করবে, মারবে, তো তার বিচার হুবহু ওই পদ্ধতিতে যদি করা হয়, তখন সে বুঝবে যে হত্যার ব্যথাটা কেমন। এটা কি সে কথা বলেন বুঝবে। এই জন্য কোন মুসলমানকে 3 কারণ ছাড়া হত্যা করা জায়েজ নাই। বলেন, কোন মুসলমানকে 3 কারণ ছাড়া, কয় কারণ বলছিলাম বলেন? 3 কারণ ছাড়া কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নাই। শুধু মুসলমান না, কোন কাফের কেউ হত্যা করা জায়েজ নাই, যদি ওই কাফের মুসলমান রাষ্ট্রের আইন কানুন মেনে চলে, তো ওই কাফের কেউ হত্যা করা জায়েজ নাই। ওই কাফেরকে হত্যা করা কি কথা বলেন নাই। এখন আমরা দেখতেছি হত্যা সহজ হয়ে গেছে, মানুষ হত্যা সহজ হয়ে গেছে। দিন দিন শুধু মানুষ মরতেছে, মানুষের জীবন আজকে কি বলতাম কিরকম সহজ হয়ে গেছে। এই জন্য মানুষ হত্যা এটা কবিরা গুনাহ। বলেন এটা কি? কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। আল্লাহ এটা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা